আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান وأشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا রিভার্ব বাড়ায় দেন আর কোন কোন আওয়াজটা এটা বন্ধ করেন সাউন্ড এত বেশি দরকার নেই শুধু রিভার্ব দেন স্মুথ করেন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم فقد قال النبي صلى الله عليه وسلم من أقام الصلاة فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. وقال سبحانه وتعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আরেকটু মায়া লাগে, জবান খুলে পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। গলে খুশবু ইয়াদার হাম্মামে রোজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম বদু গুফতম কে মশকে আবিরি কে আজবু দলাবি যে তুমস্তম বগুফতামন গলে না চিজ বুদাম वलीकिन मुद्दते बागुल निशस्तम जमाले हम नशीदर मन असर काद वगरना मन हुमा खाकम के हस्तम एको दसनानेर आगारे पसिया हेरिनो माटिर ढेला हाथे निया तारे शुकिया देखिलाम रयेछे शोभास मेला। কহিল তাহারে কষ্টরে তুমি, ওগো তুমি কি আতর দা, তোমার গায়েতে সুভাষে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। মাটি বলে কহিল সব কিছু নহে আমি, আমি অতি নিচু মাটি। ফুলের সাথে তাকিয়া তাহার সুভাষে হইলাম খাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুভাষে হইলাম খাটি। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বিশ্বের দীর্ঘতম পর্যটন নগরী কক্সবাজার জেলা অন্তর্গত উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের অন্তর্ভুক্ত উত্তর বড়বিল ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী সম্মেলনের মোহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সর্বজন শ্রদ্ধেয় হযরতুল আল্লামা হযরত মাওলানা সিরাজুল কবির সাহেব দামাত বারাকাতুহুম দীর্ঘ সময় বয়ান শুনেছি। নন্দিত ধর্মীয় আলোচক মুফতি মুআবি আল হাবিবি সাহেব কথা বলেছেন। দিগার হযরত উলামাই কারাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের শুকর যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া ও মায়া করে রহমতি বরকতি জান্নাতি মজলিসে আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য সকলেই কালিমাতু শুকুর একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমি বুঝে বুঝাই পারি নাই, এই যে কোন 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 করে কেন একটা এক্সট্রা নয়েজ হয় কেন? মাইকে শুধু কথার আওয়াজ থাকবে, অন্য আওয়াজ আসবে কেন? রিভার্ব
ইকো দিয়ে না, হ্যাঁ ইকো দরকার নেই, রিভার্ব দেন আর সাউন্ড স্মুথ হবে, কোন কোন করেন একটু। এতক্ষণ তো ভালোই ছিল, আসার পরে একটু বাড়াইছে বোধহয় আওয়াজ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আবারও বলি আলহামদুলিল্লাহ, আরো মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে। সময় খুব কম, সংক্ষিপ্ত সময় কথা বলবো আজকে, কারণ আগামীকাল শুক্রবার, জুমার রাত খুব দামি রাত। এ রাত বয়ান যত হবে আমল এর চেয়ে বেশি হওয়ার কথা, আমলের চেয়ে দোয়া বেশি হওয়ার কথা। কারণ জুমার রাতে যে কোনো দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য সংক্ষিপ্ত কথা, আর দোয়া হবে সবচেয়ে বড় আমল। যেতে হবে বহুদূর, আগামীকাল ঢাকা জমা পড়াবো, রাতে রাতে গাড়ি রেখে স্লিপারে চলে যাব, বাসে। কাল জমা পড়িয়ে আবার বিমানে আসতে হবে, কারণ আগামীকালের মাহফিল হচ্ছে চকরিয়া। এই যে রাতে রাতে যাওয়া, কালকে আবার আসা, আমার চেয়ে বেশি জরুরি দৌড়ঝাঁপ আর কারো আছে? যে আজকে রাতেই ঢাকা যেতে হবে, কালকে আবার মাগরিবের আগে আসতে হবে, এরকম কেউ আছেন? আমার চেয়ে বেশি তাড়াহুড়া কারো নাই তো? তা আমি যদি অল্প সময় দিতে পারি, আপনারা থাকবেন ইনশাআল্লাহ? দুই চারটা কথা হবে, বয়ান তো হয়েছে আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় শুনছেন। আমার আগামীকালের চাপ খুব বেশি, এশার নামাজের পর বয়ান করব চকরিয়া মালুমঘাট, আর রাত 10টায় বয়ান করব ভেতরে ঈদগড়। ঈদ করে একটু জঙ্গল পাড়ি দিয়ে যাওয়া লাগে তো, চিপাচাপা রাস্তা, আবার মামারাও নাকি রাস্তায় থাকে। হ্যাঁ, মামারাও ঘরে যা পাই সব নিয়ে যায়, নিরাপদ না, অনিরাপদ একটি রাস্তায় যেহেতু যেতে হবে, এজন্য আপনাদের দোয়া নেওয়া দরকার। আমি বয়ান গত বছর করছি আলহামদুলিল্লাহ, আমার মনে আছে গত বছর লম্বা বয়ান আমি করেছি, ঠিক না? আমার আগে আমাদের একজন কিংবদন্তি মুফাসসির শাইখুত তাফসীর আল্লামা হযরত মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক সাহেব দামাত বারাকাতুহু হুজুর আগে বয়ান করছিলেন। হুজুরের পরে আমি বৈশা প্রায় 1.5 ঘন্টার মতো বয়ান দেওয়া হয়েছিল। যেহেতু গত বছর লম্বা বয়ান করছি, এই বছর একটু বাইকটা বয়ান হইবে ইনশাআল্লাহ। কারণ গাড়ি একটু আগে ফোন দিছে আমি এখানে বসার পরে, 12:30টায় গাড়িতে উঠতে হবে। এজন্য সংক্ষিপ্ত কথা যাই হবে, কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ জরুরি কিছু পরামর্শমূলক কথা যেন বলতে পারি। আল্লাহ তৌফিক দেন, সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 114 সূরার ভেতরে সূরা আনফাল থেকে, আনফাল কি ফাল? আনফাল থেকে 2, 3, 4 এই 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি মহানবীর অসংখ্য হাদিসের ভেতর থেকে একটি হাদিস পেশ করেছি। তেলাওয়াতকৃত 3 আয়াতের ভেতরে আল্লাহ তাআলা খাঁটি মুমিন বান্দাদের 5টি গুণ বয়ান করেছেন। 5 গুণ বয়ান করে আল্লাহ বলেন, এই 5 গুণ যারা অর্জন করবে তারাই হবে সত্যিকার অর্থে পিওর খাঁটি মুমিন। এবং এদের জন্য আল্লাহ তাআলা 3টি পুরস্কার ঘোষণা করেছেন। পুরস্কার আগে শুনে নেই। 1 নম্বর আল্লাহ বলে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এই সমস্ত খাঁটি মুমিন বান্দাদের ইজ্জত, সম্মান, মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে মর্যাদা বেশি হবে। সুবহানাল্লাহ আসতে হবে না জোরে হবে? 2-4 জন বলা দরকার না সবাই? আরে দুনিয়ার মানুষ আপনারে মন্ত্রী কইয়া ডাকে, দুনিয়ার মানুষ আপনাকে প্রধানমন্ত্রী কইয়া ডাক দিল, দুনিয়ার মানুষ আপনাকে রাষ্ট্রপতি কইয়া ডাকলো, দুনিয়ার মানুষ আমাকে চেয়ারম্যান বলে ডাকে, মুফতি সাহেব বলে ডাকে, শাইখুল হাদিস বলে ডাকে। আল্লাহ যদি আমাকে জাহান্নামী বলে ডাক দেয়, কুত্তার দাম আমার চেয়ে বেশি। একটা কুত্তার দাম আছে, আমার দাম নাই, যদি আমাকে জাহান্নামী বলে আল্লাহ ডাক দেয়।
ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যদি বলে ফেলে আলাদা হয়ে যাও আজকে তোমরা, জান্নাতীদের ভেতরে তোমরা থাইকো না, জাহান্নামীর আলাদা হও। দুনিয়ার মানুষ আমাকে পাগল কইল, ছাগল কইল, কুত্তা কইল, চোর কইল, ডাকাত কইল, ফকিন্নি কয়ে গালি দিল, রিক্সাওয়ালা, গরিব, মজুর, এই ফকিন্নির পোলা কয়ে গালি দেয়, এই রিক্সাওয়ালা, এই সিএনজিওয়ালা, এই বাদামওয়ালা, এই গরিব, এভাবে ডাকে। কিন্তু আল্লাহ যদি কয় এই আমার গোলাম, এই আমার গোলাম কয়ে যদি আল্লাহ ডাক দেয়, তো আল্লাহ বলে আমি যারা গোলাম করবো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারে আমি আল্লাহ গোলাম বলবো সে জান্নাতের মেহমান। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আপনাকে চুর কইলো, ডাকাত কইলো, বদমাইশ কইলো, আল্লাহ যদি আপনাকে জান্নাত দিয়া দেয় তো আপনার কোনো টেনশন নাই, চিন্তা নাই, আপনি পৃথিবীর 10 গুণ বড় একটা জান্নাতের মালিক। আর দুনিয়ার মানুষ আপনাকে দেখলো, মন্ত্রী আসে, মন্ত্রী সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, স্লোগান দেয় না? মানুষে কই মন্ত্রী আই, আল্লাহ কই সুর আই, সুর। আল্লাহ কি কয়? মানুষ তো মনে করতো দরবেশ, কিন্তু আসলে ধরছে বেশ। ব্যাংকের হাজার হাজার কোটি টাকা চুরি কইরা বিদেশে বাড়ি জমাইছে, কানাডায় বউয়ের নামে বাড়ি করছে, বেগম পাড়ায়। মানুষ তো মনে করেছে প্রধানমন্ত্রী, কিন্তু আল্লাহ তাআলা প্রমাণ করে দিচ্ছে না, এটা প্রধানমন্ত্রী, এটা ডাইনি। ঠিক নেই? মানুষ মনে করেছিল জনগণের বন্ধু, আল্লাহ প্রমাণ করছে না, এটা নরেন্দ্র মোদীর বন্ধু। আল্লাহ তো প্রমাণ দিয়ে দিছে, ঠিক না? এক দাদা বাবু নরেন্দ্র মোদীরে খুশি করার জন্য আলেমদেরকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রাখলো। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের জীবনটাকে পঙ্গু করে ফেলছে। টাটকা নওজোয়ান এক যুবককে বুড়া বানায় ফেলছে। আইয়ুবী সাহেবের মতো নরম দিলওয়ালা একজন মানুষের হাতের মধ্যে হাত করার দাগ লাগাই দিছে। খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব সাহেবের মতো বুড়া মানুষকে বছরের পর বছর জেলখানায় আটকায় রাখছে। এক নরেন্দ্র মোদীরে বন্ধু বানাবার জন্য আলেমদের দুশ্মন বানাইলো, আলেমদের দুশ্মন বানাইয়া বন্ধু বানাইলো নরেন্দ্র মোদীরে। এজন্যই আল্লাহ তাআলা এত বড় গজব ঢাইল্লা বন্ধুর কাছেই পাঠাইয়া দিল। আমরা তো ভালা না, ভালা লইয়া থাইক্য। আমি প্রায় মাহফিলি ইদানিং বলি, পোলা বাইনা খুব খারাপ, গান বানাইছে, মোদিরও বউ নাই, হাসিনারও জামাই নাই, আসো দুইজন সংসার করে খাই। কথা ঠিক নেই? আল্লাহ আমাদেরকে জালেম থেকে মুক্ত করেছেন, আবার কোন জালেমের পদতলে যেন আমাদেরকে নির্যাতনের শিকার না বানান। সকলে বলে আমিন। সামনের দিনগুলো আমরা ভালো দেখছি না। প্রত্যেক দিন খবর আসছে মাহফিলে বাধা, যে এই বাধা জালিমরা দিত, এখন একদল বাধা দেয়, তারাও আরেক ধরনের জালিম। মাহফিলের বিরুদ্ধে যারা কথা কয় তারাই হলো জালিম। কোরআনের তাফসীর মাহফিলে যারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে বাধা দেয় তারা ইহুদি খ্রিস্টানদের দালাল। আবু জাহেলের চেয়ে নিকৃষ্ট। আবু জাহেল গোপনে গোপনে আল্লাহর কোরআন তেলাওয়াত করত। যাই হোক, দুনিয়ার কেউ আপনাকে সম্মান দিল না, আল্লাহ যদি আপনাকে জান্নাতি বলে, আপনাকে বন্ধুকে ডাক দেয়, আপনার কোনো টেনশন আছে? আল্লাহ বলে খাঁটি মুমিন বান্দা 3টা পুরস্কারের ভেতরে একটি হলো আল্লাহর কাছে তাদের সম্মান বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। ওয়া মাগফিরা, 2 নম্বরে আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবে। ওয়া রিজকুম কারীম, 3 নম্বরে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের রিজিক দান করবে। কখন? খাঁটি মুমিন হবে যখন। খাঁটি মুমিন, খাঁটি। আল্লাহ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। 2 নম্বর আয়াতে 5টি গুণ আল্লাহ বলেছেন।
5 গুণ যারা অর্জন করবে আল্লাহ তাআলা মাঝখানে বলতেছেন তারাই হলো খাঁটি মুমিন। অতএব খাঁটি মুমিন কারা? যাদের 5টা গুণ আছে। কয়টা গুণ? বলেন কয় গুণ? তারা হলো খাঁটি মুমিন। খাঁটি মুমিন বান্দাদের গুণাবলী আল্লাহ বয়ান করে আরেকটা বিষয় আমাদেরকে বুঝাইছেন, সেটা হলো মুমিনের বাজারে, ইমানদারের বাজারে সব মুমিন খাঁটি না, ভেজালও বুঝাইতে পারি নাই। আপনাদের মরিচা বাজারই তো কাছে, মরিচা বাজারে কোন দোকানে লিখছে এই দোকানে খাঁটি মধু পাওয়া যায়, এই দোকানে খাঁটি মধু পাওয়া যায়, লেখা কি বুঝাইছে? বাজারে ভেজাল মধুও বোঝানো দিই, ভেজাল মধু আছে বলেই খাঁটি মধুর সাইনবোর্ড লাগাতে হয়েছে। কথাটা ঠিক না? খাঁটি সরিষার তৈল বিক্রি করা হয় মানে কি? ভেজালও আছে। খাঁটি ঘি পাওয়া যায় তার মানে ভেজাল ঘিও আছে। আল্লাহ বলে এই 5 গুণ যাদের অর্জন হবে তারাই হবে খাঁটি মুমিন। তার মানে মুমিনদের ভেতরেও ভেজাল আছে না নাই? মুমিন নামাজ পড়ে না, মুমিন রোজা রাখে না, মুমিন সুদ খায়, মুমিন ঘুষ খায়, মুমিন ছেলেরে বিয়ে করাবে যৌতুকের দাবি করে কৌশলে, মুমিন পরের হক মাইরা খায়, নিজের ভাই বোনের সম্পত্তি জবরদখল কইরা বেচ্চা কাবা গরিয়া হজ করে, এমন বাটপার সিটার 2 নাম্বার ভেজাল মুমিন সমাজে আছে না নাই? আমরা কি ভেজাল মুমিন হতে চাই না খাঁটি? খাঁটি মুমিন হতে চাই কারা কারা? আল্লাহর হাত দেখে। আমিও চাই, আল্লাহ কবুল করেন। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহ তাআলা বলে এই 5টি গুণ যার মধ্যে আছে সেই হলো খাঁটি। কয় গুণ? কয় গুণ? আরো জোরে সবাই কর, জোরসে কর। নির্বাচন করি বলে এভাবে ছিল, মার্কাটাটি চশমা, আরো জোরে চশমা। একটা আওয়াজ থাকা লাগে না? আওয়াজ তো থাকা লাগবে রে ভাই, আওয়াজ ছাড়া হবে না। কারণ উপার থেকে এখন হুমকি দামকি দিচ্ছে আমাদেরকে খুব। আকাড়া বাবুরা হুমকি দেয় বাংলাদেশ দখল করে লইব। হ্যাঁ, যারা গরুর মুত খায়, গরুর মুত পেশাব পেশাব পান করে, যারা গোবর যারা খায় এরা হুমকি দেয় গরুর কলিজা যারা খায় হেরানে। আমরা কি খাই? আমরা কি খাই? গরুর কলিজা খাই, গোশত খাই। আর আমাদের হুমকি দেয় কারা? যারা মুত পান করে আর গোবর খায়। ঠিক নি? এরা গাভীরে ডাকে মা, গাভীরে ডাকে কি? আর গাভী যদি মা হয় তো ষাঁড় হইব বাপ, ষাঁড় যদি বাপ হয় বলদ হইব দাদা। ষাঁড়ের বাপ বলদ না? কথা বুঝো না? আরে গাভী যদি মা হয় ষাঁড় কি বাপ, ষাঁড় যদি বাপ হয় বলদ হইব দাদা। তো বলদের নাতিরা হুমকি দেয় আমাদেরকে। গঙ্গার গোষ্ঠী, আমাদের কোনো ভয় নাই। আরো জোরে কোন আমাদের কোনো ভয় নাই। আল্লাহ আমাদের কবুল করেন। সবাই বলি আমিন। আমি একটা হিসাব করে রাখছি। বদর যুদ্ধে মুসলমান 313, মুসলমানের বিপক্ষে কাফের ছিল 1000। জবাব দেন, বদর যুদ্ধে মুসলমানের সংখ্যা কত? আমি কিন্তু পরে পরীক্ষা করবো, হঠাৎ করে একজনের জিজ্ঞামু, পারলে পুরস্কার দেব। বদর যুদ্ধে মুসলমানের সংখ্যা 313। বলেন কত? আর কাফের বেঈমানদের সংখ্যা 1000। কাফেরদের সংখ্যা 1000। কাফের, মুসলমান 313। বিজয়ী অর্জন করেছে কাফের না মুসলমান? আলহামদুলিল্লাহ কর। কথা এটা না, কথা হইল যেটা 1000 রে 313 দিয়া ভাগ দিলে একজনের বিপক্ষে 3 জন। একজনের বিপক্ষে কয়জন? 3 জন। মনে রাখেন কিন্তু এই হিসাবটা হলো 1500 বছর আগের হিসাব। 1500 বছর আগে, 1500 বছর পরে আমি একটা হিসাব করেছি। ভারত বাংলাদেশ মিলিয়ে মুসলমানের সংখ্যা, মুহাম্মদ নবীর উম্মতের সংখ্যা হলো 36 কোটি। বাংলাদেশে 16 আর ভারতে 20,
মিলিয়ে 36। এবারে হিসাব, মুসলমানের সংখ্যা 36 কোটি। কয় কোটি? ভারত এবং বাংলাদেশ মিলিয়ে নরেন্দ্র মোদী যাদেরকে নিজের দলের মনে করে তাদের সংখ্যা হলো 120 কোটি। কত কোটি? বাংলাদেশে 1 কোটি, ওখানে আছে 119। 120 কোটিকে 36 কোটি দিয়ে ভাগ দিলেও হিসাবটা কেমনে জানি মিল্লা গেল, একজনের বিপক্ষে 3 জন। আল্লাহু আকবার বলেন না। 1500 বছর আগে একজনের বিপক্ষে 3 জন ছিল, 1500 বছর পরেও একজনের বিপক্ষে 3 জন। 1500 বছর আগে কাফের বেঈমানেরা মুসলমানের পায়ে পাড়া দিয়া যুদ্ধ করেছে, একজন 3 জনকে জাহান্নামে পাঠাইছে। আজকেও যদি পায়ে পাড়া দিয়া যুদ্ধ করতে চাই, আমরা প্রথম বলে রাখি ভারতের সাথে শান্তি চাই, প্রতিবেশী দেশ, বন্ধুত্ব চাই, মহাব্বত চাই, প্রেম ভালোবাসা চাই। আমরা যুদ্ধ চাই না, ঝগড়া চাই না। কিন্তু তারা যদি আমাদের পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চায়, তো আমরা মুসলমান 1500 বছর পরে হিসাব যেহেতু বরাবর, একজনের বিপক্ষে 3 জন। আমাদের সাহাবাই কারাম যেহেতু কাফের বেঈমানদের ছাড়ে নাই, আমরাও একজন 3 জনকে জাহান্নামে পাঠাতে প্রস্তুত আছি। একটাকেও ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না, ছাড় দিয়ে কোনো কথা হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি তারা যুদ্ধ করতে চায়, আমরা প্রস্তুত আছি। আমাদের শাইখুল হাদিস আহ্বান করেছে, জেগে উঠো, আর একটা অভ্যুত্থান হবে, সেটা হবে ইসলামী বিপ্লবের অভ্যুত্থান। যুদ্ধ যদি করতে হয়, বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, তো বাংলার জমিনে কোরআনের শাসন কায়েমে, সংসদ থেকে কোরআন দিয়েই কথা হবে, সংবিধান ইসলামের বিধান হবে, ইসলামী শাসন হবে, খেলাফত প্রতিষ্ঠিত হবে। খেলাফত প্রতিষ্ঠার জন্যই যদি মুসলমানদের জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, কারা কারা রাজি? আল্লাহর হাত দেখাও। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। আমাদের কোনো ভয় নাই। একটা গল্প মনে আছে কিনা, গত বছর বলছিলাম, কি বাঘে গরুরে দৌড়ানো দিচ্ছে, মনে আছে? গরু দৌড় দিয়া যায় খালে পড়ছে, কাদা মাটিতে ডাইবা গেছে, বাঘেও পেছনে দিছে দৌড়। বাঘের গতি বেশি, এক লাফ দিছে 10 হাত দূরে, কাদা মাটিতে বাঘেও ডাইবা গিয়া কয়, শালার গরু, তুইও মরছ, আমারও মরছ। আর জায়গা পাইলি না। গরু কই, দুস্থ, আমি মরি নাই, তুমি মরছ। কেমনে? কই, তোমার মালিক নাই, আমার মালিক আছে। কি আছে কপালে, দেখবা তুমি বিকালে। গরুর মালিক গরুরে তালাশ কইরা কাটামাটি থেকে উঠানোর আগেই গরু যখন দেখছে পয়রা আটকায় রয়েছে, পাশে একটা বাঘ মালিকে বুঝা লেছে, বাঘ শালার বেটাই আমার গরুরে দৌড়াইয়া এই পর্যন্ত নিয়ে আসছে, গরু উঠাইমু পরে, বাঘের বাপ ডাকামো আগে। বাড়ির গিয়া লাঠি বেন্দা সব লইয়া ইচ্ছা মতো পিড়াইয়া বাঘের আব্বা ডাকাইয়া গরুরে টাইনা উড়ে নিয়ে যায়। গরু হ্যাচকা ব্রেক দিয়া বাঘের ডাক দেখে, দোস্ত আসসালামু আলাইকুম, বলছিলাম না কি আছে কপালে, দেখবা তুমি বিকালে। তোমার মালিক নাই, আমার মালিক আছে। বেঈমান নাফরমানদের মালিক নাই, খ্রিস্টানদের মালিক নাই, ইহুদিদের মালিক নাই। মুসলমানের বিরুদ্ধে যে হিন্দুরা কথা কয়, ইসকন জাতীয় সন্ত্রাসী হিন্দুদের কোনো মালিক নাই। মুসলমানদের মালিক একজন আল্লাহ, আছে না নাই? মুসলমানের মালিক কে? জোরে বলেন কে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার হবে রব তার হবে সব। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ সাথে আছে, আমাদের কোনো ভয় নাই। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। বলতেছিলাম খাঁটি মুমিন বান্দার গুণ কয়টা? 5টা। জোরে বলেন কয়টা? এক এক করে সংক্ষিপ্ত সময়ে শুনে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দেন, সবাই বলি আমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলে, খাঁটি মুমিন বান্দার 1 নাম্বার গুণ, যখন আল্লাহর জিকির কানে আসবে, তো আল্লাহর জিকিরের ভয়ে দিলের ভেতরে থরথর করে কম্পন শুরু হয়ে যাবে।
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই খাঁটি মুমিন বান্দা সে হবে খাঁটি যার কানে আল্লাহর জিকির আসার পরে তার দিলের ভেতরে কম্পন শুরু হয়ে যাবে আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর আদালতের ভয়। দিলের ভেতরে এমন ভাবে কম্পন, আল্লাহর জিকিরে ভয়ে বান্দা ভীত সন্ত্রস্ত হবে। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর আওয়াজ কানে আসার পরে বান্দার দিলের ভেতরে ভয় শুরু হয়ে যাবে। তার মানে বান্দা কোনো গুনাহ করবে না, বান্দা গুনাহ করতে পারবে না, কারণ বান্দার দিলের ভেতরে জোরে বলেন কার ভয়, আর জোরে বলেন কার ভয়। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে মুমিন আল্লাহর ভয় করা, ভয় করার মতো যতটুকু ভয় করলে মুসলমান হয়ে মরতে পারবা। আল্লাহ বলে মুসলমান না হয়ে মরবা না, তার মানে জান্নাতি না হয়ে মরবা না, জাহান্নামী হয়ে কিন্তু মরিও না। আল্লাহ বলে জান্নাতি হয়ে তুমি মরবা, পিওর হয়ে মরবা, বেগুনা মাসুম হয়ে মরবা, খাঁটি মুসলমান হয়ে মরবা। মরণের আগে আগে তওবা করিয়া নাও, যত গুনাহ আছে সব গুনাহ থেকে আল্লাহর কাছ থেকে মাফ চাইয়া নাও। আল্লাহর জিকিরের আওয়াজ বান্দার কানে আসবে তো বান্দার দিলের ভেতরে থরথর করে ভূমিকম্প শুরু হয়ে যাবে। ওই বান্দাটাই হলো খাঁটি মুমিন। খবর নিয়ে দেখো, প্রায় বয়ানেই বলে থাকি মুসলমান যুবক ভাইয়ারা, বনি ইসরাইলের এক যুবকের নাম কাইফিলের এলাকার প্রতিবেশী একজন মহিলার স্বামী মারা গেছে, সন্তানগুলো নিয়ে বড় অসহায়। সন্তানগুলোরে কি খাওয়াবে? ঘরের ভেতরে কোনো খাবার নাই। বিধবা মহিলা ধনী কাইফিলের বাড়িতে হাজির হয়ে ডাক দিয়া কয়, কাইফিল আমারে কিছু সাহায্য কর, আমার সন্তানগুলারে খাওয়ানো লাগবে, আমার সন্তানগুলা ক্ষুধার কারণে সহ্য করতে পারে না রে কাইফিল, আমার ঘরের ভেতরে খাবার নাই, আমার স্বামী মারা গেছে, আমি একজন বিধবা অসহায়। কাইফিলের মনের ভেতরে লালসা শয়তান ঢুকাইয়া দিল। কাইফিল কই, মহিলারে তুই যদি আমার মনের চাহিদা মেটাও তাহলে আমি তোর চাহিদা মেটাইয়া দেবো। কি চাহিদা? আমার মনের ভেতরে তরুণিয়া বহুদিনের স্বপ্ন, তুই যদি আমার মনের ভাব মিটাইতে পারো তাহলে আমি তোর সাহায্য করব। মহিলা তো আল্লাহর ভয় দিলেন না, না এত বড় অন্যায় করতে পারবো না। রিটার্ন বাড়ির দিকে চলে গেল। ঘরের ভেতরে গিয়া দেখে সন্তানগুলো মাটিতে গড়াগড়ি করে, ঘরের ভেতরে খাবার নাই, সন্তানগুলা ক্ষুধার তাড়নায় বোধহয় মারা যাবে। ওরে এলাকার মা বোনেরা শোনো, সন্তানগুলা যখন মাটিতে গড়াগড়ি করে মারা যাবে মনে হয়, দুনিয়ার কোন মা সহ্য করতে পারে না। ওই বিধবা মহিলা সন্তানগুলার জীবন বাঁচাবার তাগিদে কাইফিলের বাড়িতে আবার হাজির হয়ে ডাক দিয়া কয়, কাইফিল আমারে কিছু সাহায্য কর, আমার সন্তানগুলাকে বাঁচাতে হবে। বলে, আমার শর্ত কি তোর মনে আছে নাকি? 500 দিরহাম দেব, তুই আমার মনের চাহাত মিটাতে হবে। সন্তানগুলাকে বাঁচাবার জন্য মহিলা অন্যায় কাজে রাজি হয়ে গেল, গুনাহের কাজে রাজি হয়ে গেল। কিতাবে আসে মহিলাটা প্রস্তুত হয়ে গেল, কাইফিল মহিলার গায়ে হাত দিয়া দেবে, নিজের কামভাব মিটাবে। এমন সময় তাকা দেখে মহিলাটা থরথর করে কাঁপতেছে, পশমের গোড়ায় গোড়ায় পানি বের হয়, চোখের পানি সরে কান্দে। কাইফিল জিজ্ঞাসা করে, কিরে বোন এমন ভাবে কাঁপিস কেন? চোখের কোটায় পানি, পশমের গোড়ায় ঘামের পানি। মহিলা বলে, কাইফিল সন্তানগুলার জীবন বাঁচাবার জন্য গুনাহ করতে রাজি হয়ে গেছি,
কিন্তু আমার আল্লাহর আদালতের ভয়, জাহান্নামের আগুনের ভয়। আমি যে এত বড় গুনাহ করব, আল্লাহর জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাব, জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা তো আমার নাই। জাহান্নামের আগুন সইবার মতো ক্ষমতা নাই। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। নবী কয় আপন মায়ের পেটের দুই ভাই যখন জাহান্নামের ভেতরে ফেলানো হবে, নাকের সাথে নাক লাইগা থাকবে, বুকের সাথে বুক লাইগা থাকবে, এরপরও আপন ভাইয়ের চেহারাটা চিনবে না, বুঝবে না। এত কালো, এত অন্ধকার, দুনিয়ার আগুন এক আঙ্গুল লাগে তো আর এক আঙ্গুল খবর পায় না। জাহান্নামের আগুন নুকে লাগবে, কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে। জাহান্নামের আগুনের ভয়ে কান্দি রাখি ফিল। ও মুসলমান বাবা, কত মুরব্বী রাতের আধারে সাজদায় কইরা আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ শয়তান আমারে গুনাহ করাইছে রে মালিক। জাহান্নামের আগুনের ভয়, আমার জাহান্নাম থেকে মুক্ত দিয়া দাও। পেফিল মহিলার শরীরের ভেতরে কম্পন, আর মহিলার জবানে আল্লাহর আযাবের ভয়ের কথা শুনি না। ত্রিফিলের দিলের ভেতরও আমার আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহ যে বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ জিকির শোনার পরে খাঁটি মুমিন বান্দার দিলের ভেতরে কম্পন শুরু হয়ে যাবে। ত্রিফিলের দিলের ভেতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এবং 500 দিরহাম দিয়া দিলাম, গুনাহ করা লাগবে না, সন্তান গুলোরে খাওয়াইবি, আমার লাগি দোয়া করবি। আল্লাহ আমার এত ধনী বানাইলো, আরে গরিব বোন আমার, এত বড় অভাবের ভেতর পয়রা তুই আল্লাহর আযাবের বলস নাই। আর আমি ধনের দুলাল হয়ে আমি আল্লাহরে ভুইলা গেলাম, আল্লাহর আযাব ভুইলা গেলাম। মহিলার বিদায় কইরা দরজা লাগায় সাজদায় কইরা ফিল কান্দে, আল্লাহরে বলে আল্লাহ আমার মতো গুনাহগার জগতের ভেতরে আর কেউ নাই। বদমাইশ ফিল সাজদায় কইরা আল্লাহরে বলে আল্লাহ আমার মতো অপরাধী দুনিয়ার ভেতরে কেউ নাই, দুনিয়ার কেউ আমার আপন নাই রে মালিক। তোমার দরবারে সাজদায় করে গেলাম, জীবনের সব গুনাহ মাথায় নিয়ে তোমার দরবারে তওবা করি। আল্লাহ তুমি আমার মাফ করিয়া দিও। আল্লাহর কাছে মাফ চায়া চায়া সাজদার ভেতরে বিদায়। আজরাইল তার রূহ কবজ করে নিয়ে গেছে, সাজদার ভেতরে কাফিরের মরণ হয়ে গেল। হাজারো মানুষ, লাখো মানুষ তার ঘরের সামনে দাঁড়ায় গেল। কাফিরের মরণটা কেমন হলো এক নজর দেখার জন্য কাফিরের ঘরের সামনে দাঁড়ায়া দেখে আরবিতে লেখা উঠে গেছে, দরজার চৌকাঠে আরবিতে লেখা কাদ গাফারাল্লাহু লাহুল কাফিল। আল্লাহ কাফিরের তওবা কবুল কইরা কাফিরের জীবনের সব গুনাহ মাফ কইরা দিছে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। আপনার আমার আমল নামাই গুনাহ আছে না নাই? আরো জোরে কন্যা গুনাহ আছে না নাই? শুধু কি সগীরা না কবিরাও আছে? অতএব জবান খুইলা আল্লাহর কাছে বলেন আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। সবাই বলেন না আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। বলতে অসুবিধা হয়? জবান খুলে মায়া লাগে আল্লাহরে বলেন আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। আজরাইল যেদিন ধরা দেবে সওয়াল করবেন পাশে বসে,
আজরাইল যেদিন ধরা দেবে প্রাণ পাখি কায়রা নেবে প্রাণ পাখি কারিয়া নেবে বাবা মানবে না আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না সবাই কর না আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না পর্দার আড়ালের মা বোনেরাও বলেন আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না খারাপ লাগে নাকি জবান খুলেন না আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মন কর নাকির ফেরেশতায় এসে সওয়াল করবেন পাশে বসে মন কর নাকির ফেরেশতায় এসে সওয়াল করবেন পাশে বসে সঠিক জবাব না পারিলে সঠিক জবাব না পারিলে উপায় হবে না আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না খাঁটি মুমিন বান্দার এক নাম্বার গুণ হলো আল্লাহর জিকিরে অন্তরে ভয় তৈরি হবে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আল্লাহ তাআলা বলে খাঁটি মুমিন বান্দার দুই নাম্বার গুণ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ও মুসলমান শুনো আল্লাহ বলে খাঁটি মুমিন যারা হবে দুই নাম্বার গুণ হবে আল্লাহ কোরআন তেলাওয়াত যত শুনবে তাদের ঈমান তত বাড়বে কোরআন তেলাওয়াত শুনবে ঈমান বাড়বে মানে মুফাসসিরিনে কেরাম বলে কোরআন তেলাওয়াতের মজা পাবে কোরআনের বয়ানে মজা পাবে তাফসীর মাহফিলে মজা পাবে ওয়াজ মাহফিলে মজা পাবে কোরআনের কথাবার্তার ভেতরে মজা পাবে কেন মুসলমান কেন কোরআন হচ্ছে কালামুল্লাহ আল্লাহর কালাম আল্লাহর কথা আরে মুসলমান একজন মানুষের কথাই কত মজা হাফিজুর রহমান সিদ্দিক ওয়াকাবার হুজুর যখন বয়ান করে মজা লাগে মামুর হক যখন কথা বলে খুব মজা লাগে সুলতানুল ওয়াইদ আইয়ুবী সাহেব যখন বয়ান করে খুব মজা লাগে খতিবে বাঙ্গালের কথার ভেতরে আরেক রকম মজা সাখাওয়াত কাজী সাহেবের কথার ভেতরে আরেক রকমের মজা ডক্টর মিজানুর রহমান আজহারীর কথার ভেতরে মজা মানুষের কথার ভেতরে যদি এত মজা থাকে আমার আল্লাহর কথার ভেতরে মজা আছে না না কোরআন হচ্ছে আমার আল্লাহর কথা কার কথা আরো জোরে কর না পেকুয়াতে আসছে মিজানুর রহমান আজহারী ভাই 20 লক্ষ মানুষ জমা হলো সুবহানাল্লাহ কথায় এত মজা চেহারায় যত না মজা কথায় আরো বেশি মজা কথা কোন ঠিক কি না চেহারা তো বহু মানুষের বড় সুন্দর ঠিক না সুন্দর চেহারা দেখ থাকলেই কি মানুষ জমে সুন্দর কথা থাকা লাগে ঠিক কি না তো মানুষের কথায় যদি এত মজা হয় আল্লাহর কথায় মজা আছে না নাই মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের বয়ানে কত মজা আরে এই বাংলাদেশে একমাত্র বক্তা ছিল তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদের কথার ভেতরে কত মজা তো আমার আল্লাহর কথায় মজা আছে না নাই কোরআন হচ্ছে আল্লাহর কথা জোরে বলেন কার কথা আর জোরে কও না মুসলমান কার কথা আমি তো বড় বড় আলেমের নাম বলছি আরে যুবক
অবৈধ একটা প্রেম করেছ কাইল্লা এক মাইয়ার লগে, কাইল্লা মায়ের কথার ভেতরে একরকম মজা আছে না নাই? আছে। যদি মজা না থাকে মা বাবার কথা তুমি শোনো না। কাইল্লা মায়া তোমার এত পাগল বানাইছে, আব্বার কথা শুনবার মনে চায় না, মার কথা শুনবার মনে চায় না, ভাই বোনদের কথাও চিন্তা করে না, বংশের চিন্তা করে না, ইজ্জত সম্মানের চিন্তা নাই, মুসলমান প্রেস্টিজ ওয়েট প্রেস্টিজের কোনো চিন্তা নাই। মাইয়ার পাগল, এ মাইয়ারা বিয়া না করাইলে আমি কিন্তু ময়রা যাবো। মাইয়া হয় এ ছেলেরে না পাইলে আমি ময়রা যাবো। এক ছেলে আর এক মাইয়ার কথায় যদি এত মজা পায়, তো আমার আল্লাহর কথার ভেতরে মজা আছে না না? আল্লাহু আকবার। হ্যাঁ, আয় কোলাই কথা কইতে কইতে মোবাইলের টাকা শেষ। সারা রাত কথা কইছে, মোবাইলে টাকা নাই, ইমার্জেন্সি ব্যালেন্স পাই না, এইটাও শেষ। কোন রকম ডাটা ছিল, ঢুইকা হোয়াটসঅ্যাপে বন্ধুরে কই তাড়াতাড়ি আমার মোবাইলে টাকা পাঠা, মিনিট পাঠা। কি হয়েছে কইস না, একটা পাইছি রে। কথা যত কই তত মজা। ওই ছবি পাঠা আগে দেখে লই কি পাইছ। বন্ধুর কাছে বন্ধু বিশ্বাস করে ছবি পাঠাইছে, ছবি দেখে বন্ধু কই কি রে এটা দেখ কালার করেন কালা, বন্ধু কই লাগে জবর ভালা। বাস্তব না অবাস্তব? বারে বারে একই কথা জিজ্ঞাসা, কি দিয়া খাইছ? লক্ষ্মী জান কই যা, ওই শুটকির ভর্তা দিয়া। মনে হয় 100 বার কইছে 2 ঘন্টায় শুটকির ভর্তা খাইছে। যত শুনে তত মজা। তো আমার আল্লাহর কথাই মজা কম না বেশি? আরো জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন তেলাওয়াতে যদি মজা না থাকতো, আম্মাজান আয়েশা সিদ্দিকা একজন মহিলা মানুষ একদিনে 30 পারা কোরআন খতম করতে পারত না। মজা আছে বলেই ইমাম আবু হানিফা রমজান মাসে একদিনে 30 পারা কোরআন 2 বার খতম করত। মজা তারা পাইছে, আমরা পাই নাই। যারা মজা পাও নাই কপাল পোড়া, লিখে রাখো তোমার চেয়ে আবু জাহাল অনেক ভালো। আবু জাহালের মতো এত বড় বদমাইশ বেঈমানেও কোরআন তেলাওয়াতে মজা পাইতো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করত রাতের আধারে গোপনে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফের বেঈমানরা আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতো। একদিন শুই না যাওয়ার বেলায় 4 রাস্তার মোড়ে 4 জনে ধাক্কা লাগছে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান কই গেছিলা? আবু সুফিয়ানকে আবু জাহাল তুই কই গেছিলি? এই হাসা কথা কইয়ালাই মুহাম্মদের তেলাওয়াত শুনতে গেছিলাম। সুবহানাল্লাহ। সর্বনাশ, তুই আমাদের মধ্যে বড় নেতা, বয়স কম হইল, নেতা হিসেবে আবু জাহাল বড়, করে মানি আমরা। এই কান্না করলি কি? মুহাম্মদের তেলাওয়াত যদি আমি তুই এই সরদাররা শুনি, সাধারণ পাবলিক করবো না? আরে মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য মানুষকে আমরা না করি, আমরা না করে যদি আমরা এই রাতের বেলা শুনি, হ্যাঁ কাম রইব কি? কি করলি? হাতে হাত দিয়া সবাই শপথ করছে, আজকের পর থেকে আমরা কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত আর শুনতাম না। এক কথা কইয়া কম্বলের নিচে হইয়া আবু জাহাল মনে মনে কই, আজকে যে টাইট করছি, আমরা শপথ করছি, একজনও যাইতো না, আমি তাই একটু শুই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বয়ান চলবনি। আবু জাহাল মনে মনে করে একটু শুই নাই। আবু লাহাব মনে মনে করে আজকে কেউ যাইতো না, আমি যাই। তারা হজে গেছেন, ওমরায় গেছেন, তারা দেখছেন। কোন কোন হাজী সাহেব মনে মনে ভাবে রাত 2টা বাজে যাবো, কাবা করতে অফ করবো, কালা পাথরে সুমা দেবো, কারণ 2টার সময় সবাই ঘুমায় থাকবো, আমি যাবো। গিয়া দেখে কয়েক লাখ তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ বলেন। হজরাই মনে করে 2টার সময় ফিরি, 1টার সময় ফিরি, 12টার সময় ফিরি মনে করি নাই কয়েক লাখ। ঠিক নেই? আবু জাহাল মনে মনে ভাবে সবাই ঘুমায়, আমি একটু শুই নাই। আবু লাহাব মনে করে ভাবে সবাই ঘুমায়, আমি একটু যাই। আবু সুফিয়ান তখন মুসলমান হন নাই। মক্কা বিজয়ের সময় তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছে। তিনি মনে মনে ভাবে আমি যাই, কেউ তো নাই।
এমন মনে করে সবাই গিয়া গোপনে রাতের আধারে আমার নবীর কোরআন তালাবাত সই না। আসবার বেলায় চার রাস্তায় মোড়ে একজনের কপাল আরেকজনের ঠুস খায়। এই কি রে, এই আবু সুফিয়ান তুমি কামটা করলে, এই আবুল আহাব উদ্বাসাইটা কি রে, কত রাত্রে না ওয়াদা করছিলাম আর আমরা কোরআন তালাওয়াত শুনতাম না। আবু জাহেল কই সত্যটা তো এলাম, তো কয়াল মুহাম্মদের কোরআন তালাওয়াত না শুনলে ঘুম আসে না। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আয় জবাব দেন, কোরআন তালাওয়াতে মজা আছে না নাই? কোরআন তালাওয়াতে মজা আছে। যার ধরুন কাসেম নানতুবি রাতের বেলা 2 রাকাত নামাজে 30 পারা কোরআন তালাওয়াত করতো, জোরে কোন সুবহানাল্লাহ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কোরআন তালাওয়াত একটা মজা আছে না? আছে। আরে ইমাম সাহেব পড়ে একরকম, হাফেজ সাহেব পড়ে আরেক রকম, কারি সাহেব পড়ে আরেক রকম, 3 রকমের 3 মজা, ঠিক না? আমার হাতে সময়ও কম, কেমনে যে কি করবো, ঘড়ি খালি দৌড়ে, কারণ গাড়ির তো টিকিট কেটে লইছি, প্যাস লাগবে। আবার জমাটাও পড়াতে হবে, বিমানেরও টিকিট কাটবে। 2টা টিকিট মিস করলে 7,500 নাই, 7,000 টাকা খরচ কইরা আমি ঢাকায় যাব আবার আসবো, তার মানে জুমার একটা গুরুত্ব আছে না? আছে। শুধুমাত্র জুমা পড়ায় 4টা জুমায় কত মানুষ অপেক্ষা করে 2-4টা কথা শুনবে। আর জুমায় তো হয় নতুন নতুন কথা, ওয়াজে তো পুরান কথাই, মানে আপনাদের সামনে যেটা করতেছি এটাই আবার ব্রাহ্মণবাড়িয়া যায় কম, মাঝে মধ্যে পাল্টায়। জুমার বয়ান তো ভিন্ন ভিন্ন রকমের হতে হয়, একটা টেনশন থাকে, মুসল্লিদের একটা আগ্রহ থাকে, 1000 মুসল্লি অপেক্ষা করে, না যায়ও তো উপায় নাই, ঠিক না? হাদিয়াও মাশাআল্লাহ 4 জুমা পড়ায় 40,000 হাদিয়া দেয়, মহাব্বত করে, কি করবো, না যায় উপায় আছে? আগামী জুমায় যাওয়া দরকার না? আপনারা কি করেন? রাতে রাতে যাবো না থাকবো? বিদায় দিয়া লেছে, আলহামদুলিল্লাহ। এটাই আমার একটা কৌশল আছে, আপনারা বিদায় দিবেন, আমি দোয়ারা করে লেছি। ইমাম সাহেব তালাওয়াত করে ভাঙ্গা ভাঙ্গা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা হলো এক রকমের পড়া। হাফেজ সাহেব গেছে তারাবি পড়াইবো, সামনে বেড়া গতি বাড়াইছে, সেন্ট মার্টিন এক্সপ্রেস গতি কি বাড়ান, দ্রুত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জিজ্ঞাসা সাসারা গতি ঠিক আছে নি? এক সাসাই কই মাজাই বড় ব্যথা, গতি থাকলে বাড়া, ধীরে ধীরে পড়লেও মজা, তাড়াতাড়ি পড়লেও মজা আছে না নাই? আবার কারি সাইদুল ইসলাম আসাদ ভাই যখন তেলাওয়াত করে আরো মজা, কথা কন ঠিক কিনা? আহমদ বিন ইউসুফ যখন তেলাওয়াত করে আরো মজা। সেই আফ্রিকার হাবশা এলাকার কালো এক কারি সাহেব, চেহারাও বেশি ঢঙ্গের না, রংটাও কালো, কারি ঈদি শাবান তেলাওয়াত আল্লাহু আকবার, সূরা দোহা পুরাটা একসাথে তেলাওয়াত করে, জোরে করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাঝে মধ্যে শুনেন কারি শব্দের তেলাওয়াতে একরকম মজা আছে না নাই? আছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن
قال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আমি তো আর কারি সাপ না, একটু একটু ঢং করি আর কি, নকল করি। এর ভেতরে মোটামুটি একটা মজা আছে না নাই? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ বলে খাঁটি মুমিন কোরআন তেলাওয়াতে মজা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জবাব দিয়েন, কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? যারা মজা পাবে তারাই হলো খাঁটি মুমিন। মাহফিলে যারা বাধা দেয় তারা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। কোরআনের বয়ানে বাধা, মাহফিলে বাধা আগেও দিত, এখনো দেয়, ইদানিং দিচ্ছে। অনেক জায়গায় দেখছি কোন কোন হুজুরের বয়ানের বাধা। আজকে শুনলাম এক জায়গায় পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুমের বয়ানের ভেতরে মাইকের তার কেটে দিয়েছে। তারা হলো আরেক প্রকারের জালেম। আমরা আগের জালেমকে ছাড় দেয় নাই, নতুন জালেমকেও ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যারাই যাবে তাদেরকেই শায়েস্তা করা হবে। আপনারা ভুলে যায়েন না, 16 বছর অনেক ক্ষমতা সঞ্চয় করেছিল, মনে করেছিল তাদেরকে ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না, কিন্তু সময় পাইছে মাত্র 40 মিনিট। নতুন করে যারা ক্ষমতায় যাবেন আর মনে মনে ভাবতেছেন চাঁদাবাদী ইচ্ছা মতো করবেন, সারা জীবনের ক্ষুধা নিবারণ করবেন, মানুষের উপর জুলুম নির্যাতন করবেন, তাদের মতোই আপনারাও নিজেদেরকে স্বৈর শাসক মনে করবেন, যা তা মনে চাই করে ফেলবেন। লিখে রাখেন, তারা তো 40 মিনিট সময় পেয়েছে, আপনারা 40 সেকেন্ড সময় পাবেন না। যারাই ক্ষমতায় যান কারো বিরুদ্ধে কয় নাই, যারাই যাবেন তওবা কইরা মুসলমান হয়া সাধারণ মানুষের পক্ষে থাকবেন, আলেমদের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, মুসলমানের পক্ষে থাকবেন, মাদ্রাসার পক্ষে থাকবেন, কোরআন সুন্নাহর পক্ষে থাকবেন, শরীয়তের পক্ষে থাকবেন, মাহফিলের পক্ষে থাকবেন, রিকশাওয়ালা, শ্রমিক, মেহনতি, গরিব মানুষের পক্ষে থাকবেন। আল্লাহর সাথে ওয়াদা করে ক্ষমতার চেয়ারে বসেন। আর যদি ক্ষমতার চেয়ারে বসা আবার তাদের মতোই গরিব দুঃখী মানুষের বিপক্ষে চলে যান, আলেমদের বিপক্ষে চলে যান, আপনাদের দৌড়াইতে সময় লাগবে মাত্র 40 সেকেন্ড। কারণ বলেন? কারণ আমি জানি। কারণ হইল যারা জীবনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না, ক্ষমতায় যাওয়ার চিন্তা করে না, ক্ষমতার স্বাদ বুঝে না, রাজনীতি বুঝে না, রাজনীতি করে না, তারা এখন ক্ষমতার থেকে নামানোর নিয়ম শিক্ষা পাইছে। কেমনে যে টাইম না নামাইতে ওইটা জানি কথা কয় না। মানুষ সব এখন সজাগ। রিক্সাওয়ালা বেড়াও জানে কেমনে নামান লাগবো টাইম না, কেমনে যে ভাগান লাগবো, পালাইছে রে পালাইছে স্লোগান আর শুনতে চায় না। অতএব আসেন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে নতুন এক বাংলাদেশ গড়তে চাই, যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না, গরিব দুর্বল মানুষের উপর জুলুম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আসেন আমরা মিলেমিশে থাকি। আপনি আমার মাহফিলে বাধা দেবেন, আলেমের মাহফিলে বাধা দেবেন, যেটা তারা পারে না আপনারা কিভাবে পারবেন? মিয়া ফাইজলামি ছাড়েন। আল্লাহ বুঝার তৌফিক দেন। সবাই বলি আমিন। বেজার হচ্ছেন? মনে চাইতেছে সারা রাত বয়ান করি। কোরআন তেলাওয়াতে মজা আছে না ভাই? কোরআন তেলাওয়াতে যে মজা পাবে সে হলো খাঁটি মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিন বান্দার 3 নম্বর গুণ হলো খাঁটি মুমিন বান্দা সব সময় সব ব্যাপারে ভরসা করবে একমাত্র কার উপর? কথা পায় না। আর জবাব দেন, রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? ক্ষমতার চেয়ারে বসে রাখবার মালিক কে?
আল্লাহ একমাত্র মালিক। শ্রদ্ধায়া আপা মনে করছিল নরেন্দ্র মোদী আমারে ক্ষমতায় বয়া রাখবো, যার কারণে আল্লাহ কয় মোদীর ক্ষমতা নাই বাংলাদেশে, তোমার ক্ষমতায় বসায়া রাখবে। মোদীর যেহেতু এত ভালোই লাগে, যাও মোদীর লগেই থাকো। আবার দিয়া বলেন ক্ষমতাটা কার? বেজার হন না কি নিয়া? সত্য কথা কইতাছি। সরকারে আগামীতে দাওয়াত দিয়েন না। মোটামুটি ভাবে কক্সবাজারে এইবার যা করতেছি, 31শে ডিসেম্বর ঢুকছি, আগামী 8 তারিখ পর্যন্ত কক্সবাজারে খালি খাওয়ান লাগবো। আমি আবার আতপ সাইলের ভাত খাইতারি না, বড় বিপদে আছি। সিদ্ধ সাইলে খাইলে পেটের সমস্যা হয় আর কি। ভরসা কার উপর? খাঁটি মুমিন ভরসা করবে কার উপর? আমার সন্তান মাদ্রাসায় পড়ানো, আমার সন্তান মাদ্রাসায় আলেম হবে, সন্তানের রিজিকের মালিক, সম্মানের মালিক কে? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। খাঁটি মুমিন বান্দার 4 নম্বর গুণ পাক্কা নামাজি হবে। পাক্কা নামাজি কারে বলে? নিজেও নামাজ পড়বে, অন্য কেউ নামাজের দাওয়াত দেবে, এর নামই হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম মানে শুধু পড়া নয়। আল্লাহ কোথাও বলে নাই বান্দা নামাজ পড়ো, কোরআন পড়ার কথা বলছে আল্লাহ, কোরআন পড়ো, কিন্তু নামাজের বেলায় আল্লাহ কয় নামাজ কায়েম করো। নামাজ পড়ো বলে নাই মানে হলো নিজে পড়লেই হবে না, নিজের পরিবার পরিজন আশপাশে নামাজের দাওয়াত দেওয়া লাগবে। নিজে পড়বে, অন্যকে দাওয়াত দেবে, এর দ্বারাই নামাজ কায়েম হবে রে বান্দা। নামাজের ব্যাপারে পাবন্দ হয়ে যাবে, পাক্কা নামাজি হবে। পাক্কা নামাজি কারে বলে রে বান্দা? জীবনের সব কাজ হবে পরে, নামাজ হবে আগে। ইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলে যুবক তোমার ব্যবসা বাণিজ্য হবে পরে, দোকানদারি পরে, রিকশা হবে পরে, ভ্যান গাড়ি চালাইবা পরে, সিএনজি চালাইবা পরে, নামাজ আগে। আওয়াজ দিয়া কোন কাজ আগে নাকি নামাজ আগে? আর কাজ আগে নাকি নামাজ? ওরে এলাকার যুবক, ক্রিকেট খেলা বাজা নাই, আমি বলি ক্রিকেট খেলার ফাঁকে ফাঁকে পাক্কা নামাজ 5 ওয়াক্ত পড়ো। ফুটবল খেলবা, আল্লাহর নামাজ তুমি বাধা দিবা না। আমার আল্লাহ 24 ঘন্টা যুবক, নওজোয়ান যুবক ভাইরা তোমার কাছে চায় না। আল্লাহ বলে ফজর পড়বি, এরপরে আবার যোহর আদায় করবি, এরপরে আসর, এরপরে মাগরিব, আবার এশা, আবার ফজর। ফজর পড়া ভ্যান গাড়ি নিয়ে বের হ, রিকশা নিয়ে বের হ, সিএনজি নিয়ে বের হ, কৃষক বাবা জমিনে যাও, পুকুরে মাছ চাষ করো, ব্যবসা বাণিজ্য করো, রাজনীতি করো। আল্লাহ বলে আবার যোহর নামাজের সময় মসজিদে চলে আসবা, যোহর পয়রা খাওয়া দাওয়া কর। আল্লাহকে 1 ঘন্টা 1/2 ঘন্টা ঘুমানোর সুন্নত ঘুমাইবি, এরপরে বের হবে, রাজনীতি করবি, ব্যবসা বাণিজ্য করবি, দোকানদারি করবি, শ্বশুর বাড়ি যাবি, কোনো বাধা নাই। আল্লাহ বলে আবার আসর নামাজ পড়, আসর নামাজ পড়া মাগরিব পর্যন্ত খেলাধুলা কর, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিবি, গল্প করবি, কোনো সমস্যা নাই। মাগরিব আদায় করবি, আবার এশার নামাজ পর্যন্ত বান্দা যা মনে চাই কর। এশার নামাজ আদায় করবি, 5 ওয়াক্ত নামাজের ভেতর দিয়া যা মনে চাইবে বান্দা তুই করবি। শুধুমাত্র গুনার কাজ করিস না, গুনার কাজ করিস না, গুনার কথা বলিস না, গুনার কথা শুনিস না। গুনাহ না কইরা চুপচাপ যদি থাকো, নবীর হাদিস কয় মান সাকাতা নাজা। বান্দা যদি চুপ থাকে, আল্লাহ চুপ থাকা বান্দাটাকেও জান্নাত দিয়া দেয়। মুসলমান রে, 5 ঘন্টা নামাজ পড়তে সময় লাগবে মাত্র 2 ঘন্টা। 2 ঘন্টা আল্লাহরে দেবে, বাকি 22 ঘন্টা যা মনে চাই তা করবি। 2 ঘন্টা যদি নামাজ দেওয়া যায়, 22 ঘন্টা তার আমলনামায় নামাজের নেকি লেখা হয়। অতএব নামাজের ব্যাপারে গাফেল হওয়ার কোন সুযোগ নাই। মুসলমান যুবক, আল্লাহর নবী কয় মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহর নবী বলে যারা নামাজ কায়েম করে তারা দিন কায়েম করলো, যারা নামাজ ছেড়ে দেয় সারা দিন ছেড়ে দিল। মান তারাকাস সালাতা ফাকাদ কাফার। নবী বলে যে নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। ওরে পর্দার আড়ালের মা,
ও মুরব্বী বাবা, নিজে নামাজ পড়লে হবে না, সন্তানগুলাকেও নামাজের কথা বলতে হবে। রাতের বেলা নিজে তাহাজ্জুদ করো, সন্তানকে নামাজের জন্য ডাক দাও না। কেরে মা কি জন্য ডাক দাও না? না কয় হুজুর আমার সন্তান আমার আরামের ঘুম ঘুমায়, ঘুম নষ্ট হয়ে যাবে, যার ধরুন সন্তানরা আমি ডাক দেয় না। ওরে মা, ঘরের ভেতরে যদি আগুন লাগা যায় তুমি কি ডাক না দিয়া পারবা? বলে আগুন লাগলে ডাক না দিয়া পারবো কেমনে হুজুর? জীবন মরণের প্রশ্ন। আল্লাহর নবী বলে দেন আমাদের কবরে আগুন ধরাইয়া দেওয়া হয়, দেন আমাদের কবরে আগুন, ওই আগুন থেকে বাঁচাবার জন্য সন্তানরে বাঁচাও। অতএব বান্দা আওয়াজ দাও, কাজ আগে নাকি নামাজ আগে? খাঁটি মুমিন বান্দার 5 নম্বর গুণ আল্লাহ তাআলা বলে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খাঁটি মুমিন বান্দার 5 নম্বর গুণ আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ মানে কি? মসজিদ সামনে পড়েছে দান করো, মাদ্রাসায় চাইছে দান করো, ওয়াজ মাহফিলে সুযোগ পাইছে দিয়া দাও। আল্লাহর ওলি ও মুসলমান টাকাওয়ালা পয়সাওয়ালা ভাই, এলাকার গরিব ঠান্ডার ভেতরে ঘুমাইতে পারে না, কত ধনীর ঘরে এত কম্বল অবসর করে আছে, ইঁদুরে খায় বাতারি খায়। পাশের বাড়ি গরিব ঠান্ডায় ঘুমাইতে পারে না, গরিবের বউ বাচ্চা গুলার নিয়ে থরথর করে কাঁপে। রিক্সাওয়ালা ভাই ঠান্ডা থরথর করে কাঁপে। আমি এলাকার যুবক ভাইদের পায়ে ধরে বলবো, ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে ও মুসলমান শুধু মাহফিল করলেই হবে না, আমি মজিদ ভাইকে বলবো বন্ধু বান্ধব নিয়া মাঝে মধ্যে কিছু কম্বল এলাকার গরিব দুঃখী মানুষের মাঝে বন্টন করা লাগবে। ওরে ভাই নিজে